আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দরগা মসজিদ সিলেট সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের প্রায় মাঝামাঝি কেন্দ্রে অবস্থিত এবং এই 1 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড করাই হয়েছে এই এলাকাকে এই দরগা শরীফকে সম্মান দেখিয়ে। অনেক মানুষ বিভিন্ন জেলা থেকে আসেন। সিলেট এটি পর্যটন কেন্দ্র, বাংলাদেশের অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। তার মধ্যে একটি ঐতিহাসিক আধ্যাত্মিক আকর্ষণীয় জায়গা হলো সিলেট দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং ওনার নামে যে মসজিদ। এখানের সিলেটের অনেক ইতিহাস আছে। সিলেটের ইতিহাস হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাসের সাথেই জড়িত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদ সিলেট বিভাগের বৃহত্তম মসজিদ এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম মসজিদ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1303 খ্রিস্টাব্দে সিলেটে আসেন। তো যেটা বোঝা যায় যে তখনই উনি যখন এখানে আসেন, বর্তমান যে স্থানে ওনার মাজার শরীফ রয়েছে, ওইখানে নামাজের জন্য একটা স্ট্রাকচার করা হয়। তো পরবর্তীকালে এটা এক্সটেনশন হয়, বিভিন্ন শাসক এটা নতুন করে নির্মাণ করেন, এটা এক্সটেন্ড করেন। তো সর্বশেষ 1744 সালে যখন বাংলার ফৌজদার ছিলেন বাহরাম খান, ওনার ফৌজদারি আমলে বর্তমান যে মসজিদ, পুরাতন মসজিদ যেটাকে বলি, এবং বড় গম্বুজ যেটা বলি আমরা, এবং ভিতরে মাজার শরীফের পাশে যে ছোট মসজিদ আছে, তিনটাই প্রায় একই সময়ে নির্মিত। সেগুলো নির্মিত হয়েছিল 1744 সালে এবং সেগুলো এখনও একদম পুরো ভালো অবস্থায় আছে। পুরাতন মসজিদ যেখানে এখন মেইন মসজিদ আছে, এটা বেশিরভাগই এক্সটেনশন। সেটা প্রথম 60-এর দশকে এক্সটেনশন করা হয়। পুরাতন মসজিদটাকে ভিতরে রেখে নতুন মসজিদ এক্সটেন্ড করা হয় এবং আস্তে আস্তে আপনার 2 তলা, 3 তলা, 4 তলা পর্যন্ত এটা করা হয়। আর বড় গম্বুজ যেরকম আছে সেরকমই আছে, সেখানে কোনো চেঞ্জ করা হয় নাই। ভিতরের যে মসজিদ সেটাও একই রকম আছে। পুরাতন মসজিদ বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে ঢুকলে, একেবারে ভিতরে ঢুকলে পুরাতন মসজিদটা দেখা যায়। 3 গম্বুজ বিশিষ্ট পুরাতন মসজিদ,
যেটা সর্বশেষ নির্মিত হয়েছিল 1744 সালে। এখন প্রতি ওয়াক্তে আপনার হাজারের উপরে মানুষ এখানে নামাজ পড়েন। বিশেষ করে জুমার দিনে তো কয়েক হাজার মুসল্লি হন। ঈদের সময় বা শবে বরাত এরকম বিশেষ দিনে কয়েক হাজার, তো 7-8 হাজার মানুষ এখানে নামাজ পড়েন। মসজিদের ভিতরে বাইরে নামাজের জায়গা আছে, বড় উঠান পাকা করা যেটা, সেইখানেও নামাজ হয়। সেখানে উপরে প্যান্ডেল থাকে, গরমের সময় ফ্যানের ব্যবস্থা করা হয়, তার নিচে মুসল্লিরা নামাজ পড়েন। এবং বিশেষ দিনে এমনকি জুমার দিনেও এই দরগা প্রাঙ্গণ ভর্তি হয়ে বাইরে রাস্তায়, পূবের দিকে যে রাস্তা আছে মেইন গেট থেকে বের হয়ে, সেই রাস্তার অনেক দূর পর্যন্ত নামাজের কাতার যায়। আবার দক্ষিণের যে রাস্তা আছে, দক্ষিণ দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তায়ও অনেক দূর পর্যন্ত মানুষ দাঁড়িয়ে নামাজ পড়েন। তো এটা একটি ঐতিহ্যবাহী মসজিদ এবং এই মসজিদের পরিচিতি হচ্ছে যে দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ। এখানে দুইজন ইমাম সাহেব আছেন, দুইজনই হাফিজ এবং মাদ্রাসারও সর্বোচ্চ ডিগ্রিধারী। ওনারা আলিম এবং হাফিজ। তাছাড়া এখানে আমাদের অনেক স্টাফ আছেন, খেদমতগার। আপনার আমাদের 20-22 জন স্টাফ আছে, গার্ড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, যারা সবসময় মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সবসময় তারা সক্রিয় আছেন। আমরা মসজিদকে আরও সুন্দর করতে চাই। ভবিষ্যতে আরও কি করা যায় সেরকম পরিকল্পনা আমরা আস্তে ধীরে নিচ্ছি। সিলেট আমরা সবাই জানি যে ভূমিকম্প প্রবণ এরিয়া, সবচেয়ে বেশি ভূমিকম্পন প্রবণ এরিয়া সিলেট। তো সেই হিসাবে আমরা সময় সময় বড় বড় ইঞ্জিনিয়ার এনে আমরা চেক করাই যে আমাদের এই মসজিদ বিল্ডিংয়ের কি অবস্থা আছে। তো সর্বশেষ ইয়েতে দেখা গেছে যে আমরা কিছুটা ঝুঁকির মধ্যে আছি। তো সেইটা বিবেচনা করে আমরা ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা নিচ্ছি যে সামনে এমন একটা বিল্ডিং আমরা করব যেটা খুবই ব্যয়বহুল হবে, তবে এক সময় করতেই হবে, যেটা ভূমিকম্প প্রতিরোধ শক্তি থাকবে যেটার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যতই আসুক, চলনার হাত চানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের প্রতি যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সদিন।
তুমি আসমানে তাকো প্রভু আমি জামিনে, তুমি আসমানে তাকো প্রভু আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে তাকো প্রভু আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গুলাম গো অন্য কারো না, আমি তোমারি গুলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমনের পর থেকেই এইখানে দেশের যত বড় ওই সময় থেকেই 1400 সাল থেকেই, তারপরে থেকেই দেশের যত বড় বড় শাসনকর্তা সিলেটে আসলে প্রথমেই মাজার শরীফে আসেন। এখনও এই ঐতিহ্যটা বজায় আছে। দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সিলেটে আসলে প্রথমেই দরগা জিয়ারতে আসেন, তারপরে অন্য কার্যক্রমে নিয়োজিত হন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। দরগা শরীফের আপনার প্রাঙ্গণের ভিতরে এইখানে গোরস্থান আছে, এখানে একটি মাদ্রাসা আছে এবং পুকুর আছে, যেখানে কিছু বড় বড় মাছ আছে। পুকুরে মানুষ অজুও করেন, আবার রানিং ওয়াটার দিয়ে অজুরও পর্যাপ্ত ব্যবস্থা আছে। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে এখানে প্রত্যেক দিনই অনেক মানুষ বাইরে থেকে আসেন, বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার সিলেটে প্রচুর মানুষ বিভিন্ন জেলা থেকে আসেন, দরগা জিয়ারতে আসেন, নামাজ পড়েন, জিয়ারত করেন। তারপরে সিলেটের বিভিন্ন যেসব পর্যটন কেন্দ্র আছে, বিভিন্ন আকর্ষণীয় স্থানগুলো আছে, সেগুলো ওনারা ভ্রমণ করেন। এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তো আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এগুলা আরও ভালো করা, আরও সম্প্রসারিত করা এবং মানুষের জন্য আরও কিভাবে সুযোগ সুবিধা আমরা বাড়াতে পারি। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার